সিঙ্গুরের বিখ্যাত ডাকাতকালী মন্দিরে পুজো দিয়ে নিজের কেন্দ্রে ভোট প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জির নাম ঘোষণার পর থেকে হুগলি কেন্দ্রে তৈরি হয়েছে অদ্ভুত উদ্দীপনা। এতে মেতে উঠেছেন সাধারণ মানুষ থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা। তাদের মনে জেগে উঠেছে উৎসাহ। এদিনের প্রচারে রচনা ব্যানার্জির সাথে ছিলেন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুই, মন্ত্রী বেচারাম মান্না, করবী মান্না। এছাড়াও রচনা ব্যানার্জিকে হুগলি লোকসভা কেন্দ্র থেকে জিতিয়ে আনার দায়িত্ব যার কাঁধে রয়েছে সেই তৃণমূল নেত্রী অসীমা পাত্র। ফলে এদিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে শিমুলের বেশ কিছু জায়গায় নির্বাচনী প্রচার ও জনসংযোগ করেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। একটা বিষয় বলা যেতে পারে, তা হলো রাজনীতির আঙিনায় সদ্য নতুন মুখ হলেও কথাবার্তায় কিংবা তার শারীরিক ভাষায় যেভাবে মানুষের মন জয়ের চেষ্টা করছেন, তাতে সাবাস না বলে পারা যায় না দিদি নাম্বার ওয়ানকে। আর ওই জায়গাটা তিনি প্রচারের প্রথম দিনই বুঝিয়ে দিলেন। তাই এদিনের একেবারে শুরুটা করলেন ভগবানের প্রতি ভরসা রেখে। সে কারণে প্রচারের ময়দানে কোনো রকম ফাঁকের জায়গা রাখতে চাইছেন না তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। সিঙ্গুরের নাম তো বাংলার রাজনৈতিক ক্ষেত্র থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই সিঙ্গুরের মাটি থেকেই মমতা ব্যানার্জি বামেদের 34 বছরের শাসনকে সরিয়ে রাজ্যে 2011 সালে ক্ষমতায় এসেছেন, আর এক যুগ পার হয়ে গিয়েছে তার। ফলে এদিন এই সিঙ্গুর থেকেই ভোটের প্রচার শুরু করলেন দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জি। অভিনেত্রী সঞ্চালিকা এই বাংলায় যথেষ্ট পরিচিত মুখ, রাজনৈতিকভাবে নয়, তার অনুষ্ঠান পরিচালনার গুণে। সে কারণে এক ডাকে তাকে চেনেন সকলে। বলা যায় সব ধরনের মানুষই সরাসরি তাকে বিলক্ষণ চেনেন টিভি চ্যানেলের একজন দক্ষ সঞ্চালিকা হিসেবে। এতে তার 50% প্রচার হয়েই রয়েছে। আর এদিন তিনি শক্তির আরাধনা করেই প্রচার শুরু করলেন। তবে তিনি এই মুহূর্তে যে এলাকায় যাচ্ছেন তাকে দেখতে ঘর থেকে বাইরে আসছেন মানুষজন, বিশেষত মহিলারা। যে কারণে সিঙ্গুরের ওই ডাকাতকালী মন্দিরে ভালোই ভিড় জমে উঠেছিল। তাছাড়া ওই পুজো দেবার সময় মহিলারাই শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে যথেষ্ট উৎসাহিত করেছেন তাদের প্রিয় দিদি নাম্বার ওয়ানকে। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে যথেষ্ট ভক্তিভরে মায়ের পুজো দিলেন প্রার্থী রচনা ব্যানার্জি। ডাকাতকালীর পুজো দিতে সঙ্গে এনেছিলেন 108টি জবার মালা, নারকেল, সিঁদুর, মিষ্টি, তাঁতের শাড়ি প্রভৃতি। সেসব উৎসর্গ করলেন মাকে। আবার নিজের পছন্দে আরতিও করলেন রচনা ব্যানার্জি। এই কেন্দ্রে তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আর লকেট গত লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হয়েছেন। ফলে এবারও তিনি তার জায়গা ধরে রাখতে চাইছেন। এদিন রচনা ব্যানার্জি সিঙ্গুরের লোহাপট্টি সেবা সমিতিতে হুগলি লোকসভা কেন্দ্রের একাধিক বিধায়ক সহ তৃণমূল নেতাদের সাথে মিটিং করেন। নিশ্চয়ই মনে আছে 10ই মার্চ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভায় রচনা ব্যানার্জির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন অভিষেক ব্যানার্জি। ওই দিনের পর থেকে এদিনই প্রথম তিনি হুগলিতে এলেন, পুজো দিলেন এবং প্রচারে নামলেন তিনি। আরও জানা গেছে বিকেলের দিকে রচনা ব্যানার্জি চুঁচুড়ার একটি মন্দিরে পুজো দিয়ে ওই অঞ্চল জুড়ে জনসংযোগে মন দেন। 20 মে আছে পঞ্চম দফার ভোট গ্রহণ হুগলিতে। ফলে সেই দিনের জন্য জমজমাট প্রচারে নামলেন অভিনেত্রী, সঞ্চালিকা তথা তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি। যে কোনো শুভ কাজ শুরু করার আগে আমাদের ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করা উচিত। সেই জন্য ভীষণ ভালো লাগলো এবং মায়ের মন্দির দর্শন করে ভালো লাগলো। মায়ের আশীর্বাদ না হয় জীবন চলতেই পারবে।